কখনো যাবেন না ওদেশে? ওদেশ মানে? ওদেশে মানে ইংল্যান্ডে। হঠাৎ ইংল্যান্ডে যাব কেন? ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবার ইচ্ছে হয় না? তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না কেন এমন করলে? কিছুদিন আগেও ওটাই বলতে পারেন আমার লাইফের মিশন ছিল। আর এখন নেই? না, ভেবে বলছেন? একেবারে। যে ওটা করতে পেরেছে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই, বা তার কাজের কোনো রকম ব্যাখ্যা নেওয়ারও কোনো ইচ্ছে আমার নেই। এটা হয়তো আপনার গভীর অভিমানের কথা। কারোর উপর যদি ভালোবাসা হারিয়ে যায়, তার উপর কি অভিমান হয়? ভালোবাসা নেই? না, এর মধ্যে কোনো সংশয় নেই আজ আমার। বাচ্চাগুলোর জন্য খুব কষ্ট হয় জানেন, বাবাকে ছাড়া বড় হচ্ছে কিনা। বাচ্চাদের জীবনে বাবার খুব বড় ভূমিকা থাকে। আচ্ছা, আপনার বয়স তো বেশি হয়নি, নতুন করে আবার জীবনটা শুরু করার কথা ভাবেননি? আমি একা ভাবলেই তো আর হবে না। আজ উঠবো। চলে যাবেন? যাব না? হ্যাঁ, যেতে তো হবেই। অনেকটা সময় পার হয়ে গেল। আপনি কখনো ভাবেননি কি? যে প্রশ্নটা আমায় করলেন? না, আসলে সময় যখন ছিল তখন আমাদের সময় ছিল না, আর এখন অবকাশ নেই। একা যেতে পারবেন? একাই তো পাঠিয়ে দিচ্ছেন। না, ঠিক তা নয়। আমি কিন্তু এগিয়ে দিতে পারি। তারপর তো আবার একা। ছেলে মানুষই করলে পরে কিন্তু দোয়েল অনুশোচনা করতে হতে পারে। আমারও কি আর ছেলে মানুষই করার বয়স আছে বলে আপনার মনে হয়? রাগ করবেন না প্লিজ, আসুন। থাক। কি থাক? শেষ পর্যন্ত যখন একাই যেতে হবে তখন একাই যে যেতে হবে এমন কথা তো বলিনি, শুধু সাবধান করছিলাম। আপনি খুব নিষ্ঠুর। অনেকেই বলে। আপনি নিজেও জানেন যে আপনি নিষ্ঠুর। কি জানেন দোয়েল, যিনি নিষ্ঠুরতা দেখান তার কষ্টটা যাকে নিষ্ঠুরতা দেখানো হয় তার কষ্টের চেয়ে বোধহয় একটু বেশি। নিজে কঠিন হয়ে থাকলে যদি অন্য কারো জীবনটা এলোমেলো হওয়ার হাত থেকে বাঁচানো যায়, ক্ষতি কি? যদি তাতেও সবকিছু এলোমেলো হয়ে যায় তখন? বিশ্বাস করুন, এর আগে এমনটি আমার সঙ্গে কখনো হয়নি। এবার আপনাকে যেতে হবে দোয়েল।
সরি। কথায় কথায় সরি বলা আমার পছন্দ নয়। আমি যখন আমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট কথাটা আপনার সঙ্গে শেয়ার করতে চাইলাম, আপনি বলে দিলেন এবার এবার যেতে হবে। আমি যা দেখার আমি দেখেছি, আমি যা বোঝার আমি বুঝেছি, আমি যা জানার আমি জেনেছি। আমার চোখটা বিজ্ঞানীর চোখ, এটা না বলাই ভালো। ও কি ও? আমার আমার প্রশ্নের কোনো উত্তর হয় না। না, আপনি আদৌ কি আমায় কোনো প্রশ্ন করেছিলেন? একটা একটা অনুভূতির কথা জানিয়েছিলাম। অনুভূতি তো কোনো প্রশ্ন নেই, কোনো উত্তরও নেই, শুধু অনুভব আছে। এ পক্ষে সে অনুভবটা হলো কি না সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি এবার আসুন। সত্যি দেরি হয়ে গেলে বাড়িতে যদি আপনি অসুবিধায় পড়ে যান তাহলে সবচেয়ে আমার খারাপ লাগবে। আপনার কাছে এলে মনে হয় যেন একটা ম্যাগনেটিক এরিয়ার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। পা দুটো কিরকম মাটির সাথে আটকে থাকে, যেতে চাইলেও যেতে পারি না। ভালো লক্ষণ নয়। তাই দোয়েল, আমি মানুষটা বড় কঠিন, একটা স্পেসিফিক ধরন আছে যেটা কাছ থেকে দেখে ভালো লাগার কথা নয়। ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না তমজিৎ। আমার আপনার প্রতি একটা আশ্চর্যজনক ফিলিংস জন্মেছে, আর সেটা আমি অস্বীকার করতে চাইনি। কিন্তু আমি আপনার কাছে কিছু দাবিও করিনি, আর কোনোদিন করবও না। আপনি প্লিজ বিব্রত হবেন না। আপনাকে যতটা বুদ্ধিমতী ভেবেছিলাম আপনি মোটেই ততটা নন, দেখতে পাচ্ছি। মানে? সব মানে এখন বলে দিলে বাকি জীবনটা কি পড়ে থাকবে শুনি? তমজিৎ, প্লিজ, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই দোয়েল, প্লিজ। কেঁদো না, কাঁদবেন না, কাঁদবেন না, মুছে ফেলুন, মুছে ফেলুন। আপনি তো আমাকে কাঁদাচ্ছেন। এই ছোট্ট কথাটা বলতে আপনার 6 মাস সময় লেগে গেল। কথাটা ছোট কিন্তু তার পরিধিটা যে অনেক বড় দোয়েল। এটাকে এত সহজে বলা যায়? না বললে যে তুমি বুঝতে পারবে না, এটাও তো আমার জানা ছিল না। আমি হেরে গেছি। তাই হার মানাহার পরাবো তোমার গলে, হার মানাহার পরাবো তোমার গলে, দূরে রবু কত আপন বলির ছলে,
তোমার মানার পরাবো তোমার গলে। আয় এটা বড়বাবু মুদিকের ঘরের মোড়ল। নমস্কার। টেলিফোনে আমাদের কথাবার্তা হয়েছে, কিন্তু চাক্ষুষ এই প্রথম। আমি তমজিৎ ঘোষ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু